আজকের এই আলোচনাটা কিন্তু একটু অন্যরকম, বিশেষ করে সৃজনশীল মানুষদের জন্য। আচ্ছা ভাবুন তো একবার, নিজের লেখা, কবিতা বা ছবির মাধ্যমে যদি সমাজের একটা অত্যন্ত জরুরি বিষয়, মানে শিশু সুরক্ষা আর নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করা যায়, কেমন হয়? আনন্দধারা নামের একটা বিশেষ বই ঠিক এই কাজটাই করতে চলেছে। চলুন আজ এই অসাধারণ উদ্যোগটা নিয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, মনের ভেতরে কি এমন কোনো গল্প, কবিতা বা ছবি জমে আছে যা প্রকাশের অপেক্ষায়? যদি নিজের সৃষ্টির মাধ্যমে সমাজে একটা ইতিবাচক ছাপ রেখে যেতে চান, তাহলে কিন্তু এই সুযোগটা একেবারে হাতছাড়া করা উচিত হবে না। এই সামাজিক উদ্যোগটির নাম হল আনন্দধারা। এটা কিন্তু শুধু একটা বই না, এর মূল লক্ষ্য হল শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কথা বলা, সচেতনতা বাড়ানো। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই বইটা কোনো একজন লেখকের নয়, বরং এটা তৈরি হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণে, সাধারণ মানুষের জন্য। মানে এটা একটা সম্পূর্ণ সহযোগিতামূলক প্রচেষ্টা। এই যে এত চমৎকার একটা উদ্যোগ, এর পেছনে কারা আছে? আছে লিটারেরি কালচারাল অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন, বা সংক্ষেপে LCSF। তাদের আগের দুটো সফল প্রকাশনা কিন্তু এই প্রজেক্টটাকে আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। বলা যেতে পারে এই উদ্যোগের সাফল্য প্রায় নিশ্চিত। এত সব শুনে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, আচ্ছা, আমি কিভাবে এর অংশ হতে পারি? কোন ধরনের সৃজনশীল কাজ জমা দেওয়া যাবে? চলুন এবার অংশগ্রহণের নিয়মকানুনগুলো সহজ করে জেনে নেওয়া যাক। আর সুযোগের পরিধিটা দেখুন একবার। মানে শুধু কবিতা বা ছোট গল্পই নয়, একেবারে রান্নার রেসিপি থেকে শুরু করে ভ্রমণ কাহিনী, এমনকি আইন বিষয়ক প্রবন্ধ জমা দেওয়া যাবে। আর যারা আঁকতে বা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য স্কেচ, পেন্টিং এবং ফটোগ্রাফির দরজাও খোলা। এক কথায় বলতে গেলে সৃজনশীলতার যে কোনো প্রকাশের জন্যই এখানে জায়গা আছে। হ্যাঁ, তবে কয়েকটা ছোট ছোট নিয়ম আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন ধরুন, কোনো লেখা যদি হয় তাহলে শব্দ সংখ্যা হতে হবে 220-এর মধ্যে। আর কবিতার ক্ষেত্রে এই সীমাটা হলো 23 লাইন। ভাষা নিয়েও কোনো চিন্তা নেই, কারণ ইংরেজি, বাংলা এবং হিন্দি এই 3টে ভাষাতেই লেখা জমা দেওয়া যাবে। এখন কথা হচ্ছে, এই যে এত বড় একটা উদ্যোগে সবাই সামিল হবেন, তার বিনিময়ে কি থাকছে? কারণ এটা কিন্তু শুধু একতরফা ব্যাপার নয়। অংশগ্রহণকারীদের জন্যেও রয়েছে দারুণ সব স্বীকৃতি আর পুরস্কারের ব্যবস্থা। চলুন দেখি কি কি থাকছে। বইটা ছাপানো আর প্রকাশনার খরচ চালানোর জন্য একটা ছোট্ট আর্থিক অবদানের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাপারটা খুব সহজ। যদি একটা লেখা জমা দেন তাহলে 400 টাকা, দুটোর জন্য 500, আর 3টে লেখা জমা দিলে 600 টাকা। এমনকি যারা লেখা দিচ্ছেন না, তারাও কিন্তু মাত্র 200 টাকা অনুদান দিয়ে শুভানুধ্যায়ী হিসেবে এই উদ্যোগে যুক্ত হতে পারেন। আর তাদের নামও বইতে সম্মানের সঙ্গে ছাপা হবে। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই অবদানের বিনিময়ে যা যা পাওয়া যাবে সেটা কিন্তু সত্যিই অসাধারণ। প্রত্যেক অংশগ্রহণকারী আর দাতা পাবেন আনন্দধারা বইটার একটা কপি, সঙ্গে LCSF-এর পক্ষ থেকে একটা বিশেষ মেডেল বা স্মারক, একটা প্রশংসাপত্র, আর নতুন বছরের জন্য একটা ডায়েরি ও টেবিল ক্যালেন্ডার। এটা সত্যি একটা দারুণ স্বীকৃতি, তাই না? ও হ্যাঁ, একটা জরুরি কথা মনে করিয়ে দিই। একজন লেখক বা শিল্পী কিন্তু সর্বোচ্চ 3টে লেখা পাঠাতে পারবেন। সুতরাং নিজের সেরা 3টে কাজ বেছে নিয়ে এই উদ্যোগে অবদান রাখার একটা দারুণ সুযোগ রয়েছে। আশা করি পুরো ব্যাপারটা এখন পরিষ্কার। তাহলে চলুন সবথেকে জরুরি তথ্যগুলো, মানে শেষ তারিখ আর যোগাযোগের ঠিকানাটা জেনে নেওয়া যাক, কারণ এগুলো ছাড়া তো এগোনোই যাবে না। এই তারিখটা কিন্তু ক্যালেন্ডারে এখনই মার্ক করে রাখতে পারেন। লেখা এবং অনুদান জমা দেওয়ার শেষ তারিখ হল 31শে ডিসেম্বর 2025। হাতে এখনও অনেকটা সময় আছে ঠিকই, কিন্তু নিজের সেরা কাজটা তৈরি করার জন্য পরিকল্পনা শুরু করার এটাই সেরা সময়। যে কোনো প্রয়োজনে বা লেখা পাঠানোর জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন? স্ক্রিনে দেখুন নাম আর নম্বর দেওয়া আছে। LCSF-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর অরুণ কুমার। ফোন নম্বর আর ইমেল আইডিটা টুকে রাখতে পারেন, বা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো সবশেষে একটাই প্রশ্ন, শিশু সুরক্ষার মতো এমন একটা জরুরি বিষয়ে আওয়াজ তোলার জন্য আপনার কলম, তুলি বা ক্যামেরা কি তৈরি? ভাবুন একবার, আপনার একটা সৃষ্টি হয়তো অনেক বড় একটা পরিবর্তনের শুরু হতে পারে। আপনার সৃষ্টির অপেক্ষায় রইল আনন্দধারা।